গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই খুবই ভালো আছো। তো দেখো, সকাল সকাল যা রুটিন আমার, 1 গ্লাস গরম জলে 1 চামচ মধু মিশিয়ে খেয়ে নিলাম। তারপর যা সকালের দিকে কাজ আছে ওগুলো এক এক করে সারছি। অনেকগুলো কাঁচা ধোয়ার ছিল, ওগুলো সব কেচে মেলে দিলাম এখানে, মানে ব্যালকনিতে। সারাদিন ধরে শুকিয়ে যাবে। আর আজকে একটু বাইরে যাব, তাই চটপট যা যা কাজ আছে একদম সেরে নিয়ে স্নান করতে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আজকে সানডে, একদম সকাল থেকে আজকে বাইরে যাচ্ছি, একটু ঘুরবো, আর কিছু ক্রকারি জিনিসপত্র কেনার আছে, ওগুলো কিনবো। একবারে লাঞ্চ করে বিকেলের দিকে বাড়ি ফিরবো। তো চলো, কোথায় যাচ্ছি, কি লাঞ্চ করবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দিনটা শুরু করি তোমাদেরকে সঙ্গে নিয়ে। যতক্ষণ পৌঁছাতে টাইম লাগছে, চলো তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে যাই। আমাদের জীবনের সাকসেস আর আনসাকসেস, এই দুটো বিষয় নিয়েই কিন্তু দেখবে আমাদের চারপাশে যারা আছে, যেমন আমাদের সোসাইটি, ফ্রেন্ড সার্কেল, রিলেটিভস, সবাই এই সাকসেস নিয়েও কিছু বলবে, আবার আনসাকসেস নিয়েও কিছু বলবে। কিন্তু আমরা যদি সেগুলো শুনে চলি, তাহলে আমাদের ডিপ্রেশনের ঝোলাটা দেখবে একটা সময় অনেকটা ভারী হয়ে গেছে। আর এটা করতে গিয়ে তোমার জীবনের অনেকটা সময়ও নষ্ট হয়ে যাবে। আর তুমি যখন জীবনে সাকসেস হয়ে যাবে, তখন দেখবে এই লোকজনের কথা বলার ধরনটাও বদলে গেছে। আর একটা কথা আমরা তো সবাই জানি, সাকসেস হতে গেলে আমাদের চারপাশের এই লোকজনের কথাবার্তাগুলো কিন্তু থাকবে, কিন্তু সেগুলোকে কান দিলে চলবে না। তখন কি করতে হবে জানো বন্ধুরা? দুটো কান ইউজ করতে হবে, যেটা আমি করে চলি। তো দেখো, আমি এখন যাচ্ছি কোথায় জানো? সল্টলেক। সল্টলেকের ডাউন দ্য লেন বলে একটা ক্যাফে আছে। এর পাশ দিয়ে আমি অনেকবার আসা যাওয়া করেছি, কিন্তু ভেতরে কখনো যাওয়া হয়নি। তো আজকে আমি এখানে ফার্স্ট টাইম যাচ্ছি, সেটাও আবার তোমাদেরকে সঙ্গে নিই। তো চলো ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে সল্টলেকের সেক্টর 1, ডাউন দ্য লেন এই ক্যাফেটার নাম। তো এখানের অ্যাম্বিয়েন্সটা তোমরা একটু দেখো। আমরা যারা খাদ্যরসিক মানুষ, মানে আমি আমার কথাই বলছি, কলকাতার বিভিন্ন ক্যাফে বা রেস্টুরেন্ট যেখানেই বলো, সেখানে গিয়ে নানা রকমের খাবার খেতে আমার খুব ভালো লাগে। আবার অনেক রেস্টুরেন্টে স্পেশাল কিছু আইটেম থাকে, সেগুলো খেতেও বেশ ভালো লাগে। তো এখানে দেখো, আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস, আমার মেয়ের জন্য একটা কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম। তো ওটা ফার্স্টেই ওরা সার্ভ করে দিল। আর এখানে নিয়েছিলাম একটা স্টার্টারের প্লেট, এর মধ্যে 6টা আইটেম ছিল। তো এটা দেখো, ক্যাফেটার বাইরের ভিউ দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা যারা এখানে এসেছো তারা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারবে বা চিনতেও পারবে। এই প্লেটটার মধ্যে 6টা স্টার্টারের আইটেম ছিল। আর এটা খাবার পর পেটটা বেশ ভরে গেছিলো, সেই জন্য আমরা মেন কোর্স কিছু অর্ডার করিনি, পরে আবার কিছু খেয়ে নেব। আর এইটা স্টিক চিকেন ছিল। এটার আর কিছু নাম আছে কিনা আমি জানি না, তবে এটা খুব একটা ভালো লাগেনি খেতে। তো দেখো, খাওয়া দাওয়া করে আমি এখন যাচ্ছি নিউ টাউনের সেন্ট্রালে। তো সেন্ট্রালের হোম টাউনে একবার যাব, ওখানে যদি কিছু ক্রকারিস পছন্দ হয় তো ক্রকারিস কিছু নেবার ইচ্ছা আছে। সেরকম কিছু দরকার নেই, ওই ক্রকারিস নেওয়াটা আমার একটা শখ, মানে বাইরে বেরালে একটু মনে হয় দেখি, যদি কিছু পছন্দ হয় তো নেব, সেরকম কোনো দরকারের কিছু নেই। তো চলো যাই, আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। আর আমার বাড়িতে যা কিছু ক্রকারিস আইটেম এখনও অবধি আছে, সেগুলো আমি এই হোম টাউন, হোম সেন্টার আর সাউথ সিটিতে যে চুম্বক আছে ওখান থেকেও কিছু কিছু কালেক্ট করেছি। আর জাইগড়িয়ার 2-1টা মার্কেট আছে, সেখান থেকে আমার সমস্ত কিছু ক্রকারিস, ডেকোরেটিভ যা আমার বাড়িতে আছে আইটেম, সব কিছু আমি ওখান থেকেই কিনি। তো দেখো, সেন্ট্রালে চলে এসেছি, চলো এবার ভেতরে যাওয়া যাক।
তো আমরা হোম টাউনে ঢুকেছিলাম, ওখানে সেরকম কিছু প্রপারলি আমার পছন্দ হয়নি, তাই ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি হোম সেন্টারে। তো এইটুকুর জন্য আর টোটো অটো কিছু নিয়ে নিই, হেঁটেই যাচ্ছি, আর খুব গরম লাগছে। তো চলো ওখানে দেখি গিয়ে কি পাই, আর যদি ভিডিও করতে দেয় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর নালে যদি কিছু নিই তো বাড়িতে গিয়ে সেটা দেখাবো। চলো। এক্সিস মলে যেতে যেতে দেখলাম রাস্তার এক সাইডে এখানে বসেছে সোনাঝুরির হাট। তো এখানেও একবার একটু ঘুরে নিচ্ছি, কারণ বেশ ভালোই লাগছে দেখতে। তো এখানে একটু ঘোরাঘুরি করে আমার মেয়ে নিল একটা নেক পিস, আর আমি দেখছিলাম কিছু ব্লাউজের কালেকশান। তো প্রাইসগুলো একটু বেশিই লাগলো, সেই জন্য আমি আর সেরকম কিছু নিলাম না। তো তোমরা একটু চট করে দেখে নাও চারদিকটা। এই দেখো, এখানে গয়না কাপড়ও পাওয়া যাচ্ছে, মানে যা যা আমরা সোনাঝুরির শান্তিনিকেতনের সোনাঝুরির হাটে দেখতে পাই সব কিছুই মোটামুটি এখানে রয়েছে। তো দেখো, আমি এখন হোম সেন্টারে চলে এসেছি। হোম টাউনে গেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে অত বড় মলে এসি অন ছিল না, আর এত গরম ভেতরটা থাকতেই পারা যাচ্ছিল না। তারপর আমার যেগুলো দরকার আমি সেখানে ঠিকমতো পাইনি। তো এখানে এসে যেটা আমার দরকার বলতে আমার দুটো কোয়ার্টার প্লেট দরকার ছিল, আর দুটো বোল দরকার ছিল। তো বোলটা আমার সেরকম মানে সাইজটা ঠিক মনের মতো পাইনি। দুটো কোয়ার্টার প্লেট নিয়েছি আর দুটো শোপিস নিয়েছি, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। এখানে প্রচুর কালেকশান আছে, কিন্তু সাইজটা আমি ঠিকমতো পাইনি বলে নিলাম না বোলের। তো চলো, আমার নেওয়া হয়ে গেছে, বিলও করানো হয়ে গেছে। আমরা এখন দুটো আইসক্রিম নিয়েছি, আর আইসক্রিমে এনজয় করছি, এত গরম লাগছে। তো চলো এবার বাড়ি ফেরা যাক। আমার জীবনের আর একটা সুন্দর দিন কাটালাম। আমি বলেছি এরকম ছোট ছোট খুশিতেই আমি খুশি, আর আমি এইভাবেই থাকি, এইভাবেই আনন্দ করে জীবনটা কাটাই। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর বাড়ি ফিরে চলো দেখাচ্ছি আমি কী কী নিয়েছি, যদিও খুব বেশি কিচ্ছু না। ওই যে বললাম, খুব একটা আমার মানে যেটা পছন্দ ছিল বোলের সাইজ, সেটা পেলাম না বলে নিলাম না। তো যা নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে নেওয়ার পর ভাবলাম যা নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তোমাদেরকে এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি যে এগুলো যদি রেখে দিই না আবার আর মনে থাকবে না, তারপর খুলে সাজিয়ে নেবো আর তোমাদের সঙ্গে শেয়ার করাই হবে না। তো সেই জন্য দেখো আজকে নিয়ে এসে আজকেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। এই যে শোপিসটা তোমাদেরকে দেখালাম, এটা আমি নিয়েছি আমার টিভি ইউনিটের জন্য, আর এতে আছে দুটো কোয়ার্টার প্লেট। তো বন্ধুরা, আজকে সারাদিনের এই বাইরে সকাল থেকে এই সন্ধে পর্যন্ত কাটানো গোটা দিনটা তোমাদের সঙ্গে আমি পুরোপুরিভাবে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যদি ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই দিও বন্ধুরা। তো দেখো প্লেটগুলো কেমন হয়েছে জানাবে, এই কালারটা কিন্তু আমার দারুণ লাগে।
এই কালারের মানে যদি কোনো ড্রেসও থাকে আমি ওইটাকে আগে নিই। আর এই দেখো এই নেক পিসটা নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এর সঙ্গে ইয়াররিংটা নিয়েছি, এটা আলাদা করে নিতে হয়েছে, মানে এর সঙ্গে সেট থাকেনি। তো যেটুকু নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই বলবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার কোনো একটা নেক্সট ভিডিওতে।